আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমি অনেক দিন পর রান্নাটা নিয়ে আসলাম, দুপুরবেলা রান্না। কারণ আমি খুব অসুস্থ ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, বাসায়ও মেহমান ছিল, অসুস্থ মেহমান। আমার ছোট আপার দুলাভাই হাজব্যান্ড খুব অসুস্থ ছিল, ডেঙ্গু। তারপর ছোট আপা ঢাকা গেল, প্রীতমও অসুস্থ, পরীক্ষা ছিল ভার্সিটিতে। পরীক্ষা ফেলে চলে আসছে, ডেঙ্গু খুব ভয়াবহ আকার হয়ে গিয়েছিল কুমিল্লা আসা পর্যন্ত। তো কুমিল্লা আসাতে বাসায় না গিয়ে আমার বাসায় ছিল, হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল্লাহর রহমতে এখন একটু সুস্থ। আমি এখন অসুস্থ হয়ে গেছি অনেক দিন ধরে, জ্বর, ঠান্ডা, নিউমোনিয়ার মতো অবস্থা। অনেক অ্যান্টিবায়োটিক খাচ্ছি, শুকিয়ে তো কাঠ হয়ে যাচ্ছি, অনেক শুকিয়ে গেছি। বাসায় সবাই একেবারে খাওয়ার কোনো রুচিই নাই, সবাই প্রায় কম বেশি অসুস্থ। তো এখানে রান্নাটা শুরু করে দিলাম। আজকে রান্নাটা ছিল পাঙ্গাস মাছ ভুনা করেছি, আর এটা ছিল বেগুন ভাজি, তাল বেগুন ভেজি খাওয়ার ইচ্ছা ছিল আমার, তো নিয়ে আসলাম। আর ছোটাপা দিছিল অনেকগুলো মাছ, দিছে প্রায় ফ্রিজ আমার পুরা। ছোটাপার অনেক জাতের মাছ, গুড়া মাছ, পাঙ্গাস মাছ, ব্রিগেড কাপ মাছ, আরও অনেক মাছ ছিল। এতগুলো মাছ আমি খেতেও পারি না, আর মাছ তো ওরা খেতে চায় না। তো এই টক দিয়ে ছোটো মাছটা রান্না করলাম, মলা ঢেলা যেটাকে বলে। আর ছিল পাঙ্গাস মাছের ভুনা, ঝাল ঝাল করে করেছি। আর আমার জন্য একটু কচুরমুখির ভর্তা করব। কচুরমুখি খেয়ে জারতে পারি না, কারণ গ্যাস হয় বেশি। তারপরে একটু সরিষার তেল দিয়ে করলাম। আম্মা এভাবে মাঝে মাঝে কচুরমুখির ভর্তা করতো। এই তো আজকের আমার রান্নাবান্না শেষ, সব গুছিয়ে নিয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য, যাতে সুস্থ থাকি। সুস্থতা আল্লাহর বড় একটা নেয়ামত। অসুস্থতার জন্য সবর থাকতেও এটাও একটা ধৈর্যের পরীক্ষা। তো এই তো আমার আজকে রান্নাবান্না শেষ। এই টকটা তো বেশ মজা হয়েছিল, জমিয়ে একটু খেয়েছি, টক টক লেগেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই খাবারটাও বেশ মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আবারও আল্লাহ হাফেজ।